বিটিএস সদস্য জাংকুকের জীবন সংগ্রামের গল্পটি অনুপ্রেরণামূলক। মঞ্চের ঝলমলে আলোর পেছনে ছিল কঠোর পরিশ্রম, একাকিত্ব এবং আত্মসন্দেহের মতো নানা চ্যালেঞ্জ। জাংকুকের সংগ্রামের প্রধান দিকগুলো হল পরিবার থেকে দূরে থাকা ও একাকিত্ব। জাংকুক মাত্র ১৩ বছর বয়সে নিজের শহর বুসান ছেড়ে সিউলে আসেন ট্রেনি হিসেবে যোগ দিতে। এই অল্প বয়সে পরিবার ও বন্ধুদের থেকে দূরে থাকা তার জন্য খুব কঠিন ছিল এবং তিনি প্রায়ই বাবা মাকে মনে করে কাঁদতেন। সিউলে তার একমাত্র পরিবার ছিলেন বিটিএসের অন্য সদস্যরা। কঠিন প্রশিক্ষণ জীবন। বিগ হিট এন্টারটেইনমেন্টে, বর্তমানে হাইব, যোগদানের পর তাকে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। প্রথম দিকে তিনি খুব লাজুক ও অন্তর্মুখী ছিলেন। এতটাই লাজুক ছিলেন যে সবার ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করতেন গোসল করার আগে। নাচে দুর্বলতা থাকায় তাকে নাচের দক্ষতা বাড়াতে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। আত্মসন্দেহ ও তুলনা। ডেবিউ করার পর জাংকুক প্রায়শই নিজেকে অন্যান্য গ্রুপের প্রধান ভোকালিস্টদের সাথে তুলনা করতেন এবং ভাবতেন যে তিনি এই পদের জন্য যথেষ্ট যোগ্য কিনা। এই আত্মসন্দেহ তাকে আরও কঠোর অনুশীলনে অনুপ্রাণিত করে। বিলাসিতাহীন জীবন। প্রশিক্ষণের শুরুর দিনগুলোতে আর্থিক সীমাবদ্ধতা ছিল। সদস্যরা একই ঘরে থাকতেন এবং প্রায়শই এক বা দুটি রামেন নুডলস খেয়ে দিন পার করতেন। জনপ্রিয়তার চাপ ও ব্যক্তিগত গোপনীয়তা হারানো। বিশ্বজোড়া জনপ্রিয়তা অর্জনের পর জাংকুককে তীব্র মিডিয়া এবং ভক্তদের মনোযোগের কারণে ব্যক্তিগত গোপনীয়তা হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এই সমস্ত বাধা সত্ত্বেও জাংকুক তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ব্যান্ডের সদস্যদের সমর্থনের মাধ্যমে একজন বিশ্বখ্যাত শিল্পী হয়ে উঠেছেন। তার এই যাত্রা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য একটি অনুপ্রেরণা।